আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটির লাস্ট ক্লাস। সো লাস্ট ক্লাস করতে যাচ্ছি। তো কিভাবে ক্লাসে যাই ভাবলাম আজকে একটু দেখাই, প্লাস অনেক বাংলাদেশি ফ্রেন্ডদের সাথে দেখা হবে। সো এটা আমার গাড়ি, হাতে কলার পাউরুটি জাস্ট নিয়ে বেরোলাম, দৌড় দিলাম, তাড়াতাড়ি যাইতে হবে। আজকে গাড়িতে যাব না, ট্রেনে যাব। তো ট্রেন স্টেশন আমার বাসার থেকে 20 মিনিটের, 20 মিনিট না 18 মিনিটের হাঁটা পথ। সো 9টার সাথে হচ্ছে আমার ট্রেন। এখন বাজে 8:35-এর মতো। সো হাঁটতেছি। ভোরে খুব বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি নাই, বাট বাতাস অনেক। সো ইনশাল্লাহ স্টেশনে যাওয়ার পরে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এখন একটু কলা পাউরুটি খাইতে খাইতে যাই আর কি। আচ্ছা, কলা পাউরুটি খাওয়া শেষ, এখন খেজুরটা বাকি আছে, এটা খাবো। আচ্ছা, আমি আজকে ট্রেনে যাচ্ছি। ট্রেনে যাওয়ার মেইন কারণ হচ্ছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে আমার আজকে লেট হবে আসতে। কারণ প্ল্যান আছে পোলাপানের সবার যে ক্লাস আজকে বাঙ্ক করে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে সবাই বেরোয় হচ্ছে আমরা আমাদের পুরনো ক্যাম্পাসে যাব, মানে মেইন ক্যাম্পাস যেটা, ওইটাতে যাব। তো এখন আমরা ক্লাস করি যেটাতে, ওটা ডার্বি সিটি সেন্টারের কাছে। তো ওইটা মেইনলি দুইটা বড় বড় বিল্ডিং, ওইখানে আপাতত ক্লাস করি। বাট আমাদের মেইন ক্যাম্পাসেও ক্লাস হয়, ওইখানে আজকে যাব। আমরা ফার্স্ট সেমিস্টারটা ওইখানেই ক্লাস করছিলাম। তো সবাই মিলে প্ল্যান করছি যে ওইখানে যাবো, এই জন্যে কয়েকবার মুভ করা লাগবে আসতে, কখন না কখন হয়। তো এই জন্যে আর গাড়ি নিয়ে নেই, রিস্ক নিয়ে নেই। তো এই জন্যই ট্রেনে যাচ্ছি। প্লাস হচ্ছে ট্রেনে গেলেও এই যে বাসার থেকে হাইটা স্টেশনে যাইতে হয় 18-20 মিনিট। আবার হচ্ছে ধরেন ওয়ালসল থেকে বার্মিংহাম নিউ স্ট্রিটে যাইতে হবে। ওইখানে মানে বার্মিংহাম নিউ স্ট্রিট পর্যন্ত একটা ট্রেনে যাব, ওইখান থেকে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করে ডার্বি যাব। ডার্বি থেকে আবার হয়তো বা ইউনিভার্সিটির বাস পাওয়া যায়, অথবা হাইটা আবার ভার্সিটিতে যাওয়া লাগবে। সো এমনি ভেঙে ভেঙে গেলে অনেক হ্যাসেল, টাইম লাগে। বাট আজকে ওইভাবেই যাইতেছি, কিছু করার নেই। সো এই আর কি। হোপফুলি ভিডিওটা একটু বড় হবে, যাদের দেখতে মন চায়, ভালো লাগে তারা দেখেন। কারণ হচ্ছে অনেক পোলাপানের সাথে দেখা হবে যাদের সাথে আর ফিউচারে হয়তো নাও দেখা হইতে পারে। তো সবার সাথে একটু দেখা টাকা হবে, চেষ্টা করব যে পুরো জিনিসটারে উঠানোর, ভিডিওতে তুলে ধরার, যে কীভাবে কি এক একজনের সাথে মিট হচ্ছে, দেখা হচ্ছে। তো মোটামুটি বাংলাদেশে অনেক পোলাপান আছে আজকে, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। প্লাস একটু ডার্বি মিউজিয়ামে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো হোপফুলি দেখি কি অবস্থা। বাট ডার্বির ওয়েদার দেখলাম প্রচুর বৃষ্টি আজকে। সো জানি না কতটুকু কি প্ল্যান হবে, প্ল্যান কতটুকু কি সাকসেসফুল করতে পারবো সবাই। যাই হোক, আল্লাহ ভরসা। সো ইনশাল্লাহ স্টেশনে দেখা হচ্ছে, ডার্বি ওয়ালসল স্টেশনে আপাতত দেখা হচ্ছে। এইটা হচ্ছে বেসিক্যালি ওয়ালসল টাউনের একটা অংশ, এই পার্ট। সো আমার আর 3 থেকে 4 মিনিট সময় লাগবে স্টেশনে যাইতে। এটা হচ্ছে ওয়ালসল স্টেশন। এখানে একটা লাইন, এখানে একটা, মানে এখানে দুইটা আর এখানে একটা, 3টা লাইন। সো এটা আমার ট্রেন খুব সম্ভবত, ইয়াস। সো দেরি না করে ট্রেনে উঠি। ইয়েস, দিস ইজ মাই ট্রেন। প্ল্যাটফর্ম 2 বার্মিংহাম ইন্টারন্যাশনাল। এটা 9:20-এ, আর এইটা 9:07-এ। সো এইটা ভায়া বার্মিংহাম নিউ স্ট্রিট। সো এটা হচ্ছে আমার ট্রেন। সো এইটাতে উঠবো। হ্যালো। Unfortunately, the toilet facilities on this service the are train? currently out of use. ওকে। There will be a couple of minutes layover at Birmingham New Street. Therefore, if you সো ট্রেনে এসে বসলাম, এখনো ছাড়ে নাই, ছাড়বে। এখন 9:06, 9:07-এ ট্রেন ছিল, বাট অলরেডি ট্রেন ছেড়ে দিছে। সো এই ট্রেনটা বেসিক্যালি ওলভারহ্যাম্পটনের মাঝখানে হচ্ছে আমি নেমে যাব বার্মিংহাম নিউ স্ট্রিটে। সো এই স্টেশনগুলো এটা কভার করবে: প্রেসকট, টেমব্রিজ, হ্যামস্টেড, পেরিবার, উইটন, অ্যাস্টন, ডাডলস্টন, তারপর হচ্ছে বার্মিংহাম নিউ স্ট্রিট। আমি ওইখানে যাই নামবো আর কি, আমার আর এক্সট্রার দরকার নেই। এই হচ্ছে এই 7টা স্টেশন আমার। আমি নামবো হচ্ছে 9:34-এ, প্ল্যাটফর্ম 6B-তে নামবো। এরপর হচ্ছে আবার আমার ক্রস কান্ট্রি ট্রেন নিতে হবে নটিংহামের,
9:49-এ, সেটা আমাদের 10:31-এ নামাই দিবে। আর 9:10 বাজে, 11 হইল। এখনই হচ্ছে আরেকটা স্টেশনে চলে আসছে, বেসকট। সো বেসিক্যালি এরকমই, এতই হচ্ছে এই যে 9:11-তে বেসকট, 13-তে টেমব্রিজ, 18-তে হেমস্টেড, 21-এ পেরিবার, 23-এ রিটার্ন, 26, 29, 34, মানে এত শর্ট ডিস্টেন্সের ট্রেন। বাট ক্রস কান্ট্রি যেটা দিয়ে পরে বার্মিংহাম থেকে ডার্বিতে যাব, ওইটা 9:49-এ ছাড়বে, 10:05-এ হচ্ছে টেমোরতে থামবে, 10:18-তে বার্টন, 10:31-এ ডার্বি। সো ওইটা মাত্র 2টা স্টপেজ, বাট এইটা স্টপেজ মাত্র বেসকটে আছে আর কি। তো এরপরে তো এতগুলা। সো এরপর দেখা হবে হচ্ছে নামার সময় ইনশাল্লাহ। নাও উই আর ইন অ্যাস্টন। আমাদের এমি মার্টিনেজ খেলে যে অ্যাস্টন ভিলাতে, অ্যাস্টনে। সো আমাকে দেখাইছিল অ্যাস্টনে আসবো 9:26-এ, 9:26 বাজে। সো চাইলে এমির সাথে একটু দেখা করে আসতে পারি, আমাদের বাজ পাখি। ইনশাল্লাহ নেক্সট ওয়ার্ল্ড কাপে কোপায় দিবে আরেকবার। ফাইনালি আমরা চলে আসছি, এখন নামবো বার্মিংহাম নিউ স্ট্রিট। এটা 5, আমরা নামবো 6-এ, 6B-তে স্পেশালি। Attention please, this is a platform alteration, the airline 39, transport for rail service to Birmingham International, and now depart from platform 4A. This is a platform alteration, the airline 39, transport for rail service to Birmingham International, for Birmingham International only, platform 4A. 9A-তে, বাট এটা 9:49-এ, আমার কাছে আরও প্রায় 10 মিনিটের মতো, 10-12 মিনিট মতো টাইম আছে। তো এটা 7, এই যে সামনে 9। চলেন আপনি একটু, যেহেতু টাইম আছে, আমি একটু বার্মিংহাম স্ট্রিটটা একটু দেখাই নিয়ে আসি, মানে স্টেশনের ভিতরটা একটু দেখাই নিয়ে আসি। সো আমার কাছে একটু টাইম আছে, 9:37 বাজে। সো এইটা হচ্ছে বার্মিংহাম নিউ স্ট্রিট রেলওয়ে স্টেশন, বার্মিংহামের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, ইভেন বার্মিংহাম ইন্টারন্যাশনালের থেকেও বড়। সো আমার হাতে মাত্র 4-5 মিনিট টাইম আছে, নাহলে এটা একটু ঘুরে দেখানো যাইত। সো এইটা হিউজ, কি পরিমাণ ট্রেন যায় আসে এখানে, এগুলো সব মনিটর, এখানে ট্র্যাকিং দেখাচ্ছে। ভিতরে ওইদিকে বার্গার কিং, তারপর হচ্ছে পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস সবই আছে ভিতরে, ব্যাংক ট্যাঙ্ক সব আছে। তো আর দূরে না যাই, এই হচ্ছে বার্মিংহাম নিউ স্ট্রিট রেল স্টেশন। এখন আবার আমার ক্রস কান্ট্রি ট্রেন ধরা লাগবে, তো ওই ট্রেনের কাছেই যাই। এই গেটটা আমি পার হয়েছিলাম হচ্ছে আমার ইসের জন্যে, মানে আপনাদের ওইটা দেখানোর জন্য। সো ফাইনালি ওইটা পার হইলাম, এখন যাব হচ্ছে 9 নম্বরে। সো এটা 4-4-এ ঢোকার রাস্তা, এটা 5, 4 আর 5 হচ্ছে ডান পাশ বাম পাশ। এইটা 6-7, আমি যাব হচ্ছে 9, ওই যে 9 সামনে। সো আমি হচ্ছে 9-এ যাব এখন। আচ্ছা, এটার একটা ফিচার ছিল আমার ফোনে, আমি জানতাম না, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে করে আবার ফ্রন্ট ক্যামেরায় যাওয়া যায়। মাত্র ট্রাই করে দেখলাম, ভালো। ওকে, সো দিস ইজ 9।
9A 9B হচ্ছে 9A-টা হচ্ছে এই দিকে, 9B-টা হচ্ছে সামনের দিকে। সো একটা প্ল্যাটফর্মে দুইটা করে সেপারেশন করা থাকে প্রত্যেকটাতে। সো আমার 9B খুব সম্ভবত, আমি যতটুকু দেখছিলাম। আর এটা বেসিক্যালি ক্রস কান্ট্রি ট্রেন, তো মানে অনেক দ্রুত গতির ট্রেন, এটা অনেক ফাস্ট যায়। সো এটা 9B-তে। দেখছেন কি অবস্থা, পুরো অন্ধকার, রাত নেমে আসছে। প্ল্যাটফর্মটুক আলো, এখানে কিন্তু রোদ, বাট এইটুকু পুরো অন্ধকার ভিতরে। ও আমার ট্রেন ছিল 9A-তে, সরি আমি বির জন্যে বসে আছি। ট্রেন ছিল 9A-তে, এখানে অনেক শব্দ। সো 9A-তে যাই। 9A-তে অনেক মানুষ, অনেক, কারণ এটাতে সিট পাওয়া টাফ। এই ট্রেনটাতে সিট পাওয়া আসলে টাফ। আগেরটাতে তো আসলাম অনেক আনন্দে হেলে দুলে আসছি, বাট এতে সিট পাওয়া টাফ। এটা নটিংহামের ট্রেন, অনেক দূরে যাবে, সিট পাওয়া যাবে, বাট অনেক সময় আবার দাঁড়ায়ও যায়। এই যে আমার সামনে প্রথম বাংলাদেশির সাথে দেখা হয়ে গেল, নাজিয়া আপু। আপনি ভিডিও করতেছেন? ইয়েস, লাস্ট ডে। আজকে আমার লাস্ট ডে না, আমার 15 তারিখ। ও এই আপুর 15 তারিখ লাস্ট ডে, আজকে হচ্ছে আমার লাস্ট ডে। দুইটা ক্লাস আছে, তো হোপফুলি আজকে লাস্ট দেখা। আবার কনভোকেশন যদি হয় তখন হয়তো দেখা হবে। আছেন কেমন? ভালো। এটা হচ্ছে আমার জুলাইয়ের আরেকটা আপু, ওনার ক্লাস হচ্ছে 15 তারিখে শেষ, তো ওনার আরেকদিন যাইতে হবে, বাট আমার আজকেই শেষ। আপু অনেক ব্রিলিয়ান্ট, নিজের কাজ নিজে করছে সব। আচ্ছা ঠিক আছে, ট্রেনে ওঠার সময় আবার দেখাচ্ছি। ফাইনালি হচ্ছে ক্রস কান্ট্রি ট্রেন চলে আসছে, ট্রেনের ভিতরেও লেভেলের ভিড়। এটাতে সিট পাওয়া একটু টাফই হয়, তারপরেও দেখা যাক, করতে বেশ। না হইলে দাঁড়ায় যেতে হবে, কিছু করার নাই। হচ্ছে ফাইনালি হচ্ছে এই ট্রেন ছাড়লো। সামনে হচ্ছে কান্ট্রি সাইড আছে, জোস জায়গা। ফাইনালি ডার্বি স্টেশনে নেমে গেলাম। আসলেই বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে আছে। দশটা 31 বাজে, সরি 32 বাজে, 1 মিনিট লেট হচ্ছে। এখন হচ্ছে হেঁটেই যাব, সাথে একজন পাইছি, ক্লাসমেট পাইছি, আরও একজন সামনে ওয়েট করতেছে। তো হেঁটে হেঁটেই যাবো, আপনাদেরও দেখাই কি অবস্থা। হচ্ছে এক্সিট, এটার একটা ক্রস কান্ট্রি ট্রেন। আপু দেশে যাবেন কবে? দেশে যাবেন কবে? বুঝি নাই। দেশে কবে যাবেন? দেশে হ্যাঁ? দেখি কবে যাওয়া যায়। প্ল্যান নাই। এই হচ্ছে ডার্বি স্টেশনের এক্সিট, হচ্ছে আমার টিকিট, ওয়ালসাল টু ডার্বি। স্ক্যান করে তাহলে খুলে গেছে। আচ্ছা না আপু, এই হচ্ছে ডার্বি সিটি। ডার্বি সিটিটা অনেক সুন্দর, মানে বিশেষ করে বিল্ডিংগুলো। আমি যে জায়গায় থাকি ওয়ালসাল, ওইটার থেকে অনেক সুন্দর ডার্বি। তো বোঝাই যাইতেছে কি লেভেলের বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি নাই, এখন কড়া রোদ। তো আমরা এখন শর্টকাট নিছি, লং কাট নেই নাই, শর্টকাট নিছি, ভিতর দিয়ে যাচ্ছি ভার্সিটিতে। তো আমরা এখন যে ডার্বি সিটির
কি বলে সিটি সেন্টার যেটারে ওটারে বলে ডারবিয়ন, বিশাল বড় শপিং মল, ওইটার ভিতর দিয়ে যাব, তাহলে শর্টকাট হয় আমাদের অনেক। সো ওইটাও দেখাবো আপনাদের। মেন রোড দিয়ে গেলে টাইম লাগতো অনেক বেশি, মেন রোড দিয়ে গেলে প্রায় 25-28 মিনিটের মতো লাগে। সো এখান দিয়ে গেলে 17-18 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ ভার্সিটিতে পৌঁছে যাবো আশা করতেছি। এখন ডারবিয়নে ঢুকতেছি, লাস্ট ডে তো এই জন্য একটু মানে বানানোর ট্রাই করতেছি যে কি হয়, ব্লগ কিছু একটা হবে। হ্যাঁ, আমি তো এডিটও পারি না, যাই হোক। তো এটা হচ্ছে ডারবিয়ন। এটা কি অটো খোলে না ধাক্কা দিত? বাহ জস, অটো খুলছে। আপনারা তো আমার ব্লগের সেলিব্রিটি বানাই দিতেছেন। হ্যাঁ, নিউ লুক। এদিক দিয়ে না, আমি আসলে খুব কম আসা যাওয়া করি, তো এদিক দিয়ে আছে, চিনি না। আপু ভালো চিনে, আপু আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে। ডার্বি সিটির একটা বিশেষত্ব হলো এখানে আপনি হচ্ছে এশিয়ান কমিউনিটি খুবই কম। এখানে সব মানে 95% হচ্ছে ব্রিটিশ বা অন্য যাতে মানে হোয়াইট আর কি, কিন্তু এশিয়ান নাই। আমরা যেরকম বার্মিংহামে গেলে হাতে গোনা 100 মানুষ থাকলে 5টা ব্রিটিশ পাই, বাকি সব হচ্ছে মিক্স। ডার্বিতে আবার ওইটা নেই, ডার্বিতে 95%ই হচ্ছে ব্রিটিশ। আজকে ভিড় কম মনে হচ্ছে না, সকাল তো। আচ্ছা ওকে, হ্যাঁ। আর ওয়ার্কিং ডে আজকে, অফডের দিন ফ্রাইডে স্যাটারডে সানডেতে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং ডে, তারপর মর্নিং। এই যে আমি একদিন ভুল করে এদিক দিয়ে চলে গেছিলাম, ভুল চিপা দিয়ে। বুটস, ওয়ান অফ দ্য পপুলার সব ইউকের। এটা হচ্ছে বেসিক্যালি ওই যে আপনাদের মহিলাদের নেল পলিশ হাবি জাবি ওগুলো বানায়। হ্যাঁ, কয় টাকা লাগবো? কয় টাকা লাগবো? ও 1.90, 1.5। ঠিক আছে, যাওয়ার সময় আমার সাথে দেখা করি, কিনে দিব না। তো ফাইনালি হচ্ছে রাস্তা দেখতেছি, 5 মিনিট 31 সেকেন্ড অলরেডি হয়েছে, মানে ধরেন 6 মিনিট লাগবে ওই পর্যন্ত যাইতে। জাস্ট এক ডোর দিয়ে আরেক ডোরে বের হয়েছি। ফাইনালি চলে আসছি। এটা হচ্ছে একটা ব্যাংক, লয়েডস ব্যাংক, অনেক ফেমাস একটা ব্যাংক। আমারও অ্যাকাউন্ট আছে এখানে, আপুরও আছে না? হ্যাঁ, এটা সবারই আছে, সব স্টুডেন্টদের হচ্ছে লয়েডসের অ্যাকাউন্টস আছে। ম্যাকডোনাল্ডস, কারণ ইউকেতে আসার পরে এই একটা ব্যাংক যারা হচ্ছে না, আরও অনেকেই দেয়, বাট লয়েডস ইজি একদম, 3 দিনের মধ্যে ওরা স্টুডেন্ট অ্যাকাউন্ট করে দেয় একদম কার্ড সহ ফ্রিতে, পেইন ছাড়া। ডার্বি সিটিটা আমার খুব ভালো লাগে, অনেক সাজানো বা ক্লিন, সুন্দর, বেশি মানুষের কেওয়াজ না। এক্স্যাক্টলি। আপু একটা কথা বলছে যে সব থেকে বড় কথা বাঙালি নাই, এটা ভাই শুনতে খারাপ শোনা গেলেও একদম ট্রু। সো ফাইনালি চলে আসছি আমার ভার্সিটিতে। এইটা হচ্ছে একটা ক্যাভেন্ডিশ বিল্ডিং বলে এটারে, এটাও হচ্ছে আরেকটা, এটাও অনেক জোরে বৃষ্টি হইতেছে। সো ইউনিভার্সিটি অফ ডার্বি, এটা মেইন ক্যাম্পাস না, আমাদের মেইন ক্যাম্পাস হচ্ছে ক্যাডলস্টন রোড। সো এইটা একটা বিল্ডিং, প্রচুর বৃষ্টি হচ্ছে।
প্লাস ওইটার একটা বিল্ডিং, ইউনিভার্সিটি অফ ডার্বি। প্লাস ওই পাশেরটা হচ্ছে স্টুডেন্টদের অ্যাকোমোডেশন। এটা স্টুডেন্টদের অ্যাকোমোডেশন, ওই পাশেরটাও। তো ইনশাল্লাহ হোপফুলি ওয়েদার ভালো থাকলে আজ ক্যাভেন্ডিশে যাব। ওইটা ক্যাম্পাস দেখার মতো, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ইন ইউকে। সো ইনশাল্লাহ। সো আমি ঢুকতেছি ইউনিভার্সিটিতে। সো এটা হচ্ছে আমার ক্যাভেন্ডিশ বিল্ডিংয়ের ইনসাইড। রিসিপশন একটু পরে ঘুরে ঘুরে দেখাবো। এই রাধি আপু, এই হচ্ছে আমার বাংলাদেশি আপুরা। শেষ ক্লাসের অনুভূতি কি? আচ্ছা, ক্লাসে যায় ট্যাবিং করেছি। আপু আমার কাট কাট কাট, এই যে দেখেন কি লেভেলের আমরা হচ্ছে ইয়া করি। আমারটা দেন, আপুরটা আপুরে দিয়ে দেন। Yeah, this is my card. Yes. এই আপু লন্ডন থেকে আসছে, ওই আপু বার্মিংহাম, এই আপু, এরা আমরা সবাই বাংলাদেশের এবং জুলাই সেশনের। সো ক্লাসে যাই। এইটা হচ্ছে ক্লাস। খোলে না কেন? খুলছে। সো দিস ইজ আওয়ার ক্লাস। অ্যাটেন্ডেন্সটা দিই 11:03। Yes. So this is the class. This is our faculty. Shumon bhai এখানে বসে আছে। So remember, if you are July starter, you need to submit your dissertation on Monday, 30th of July, 12 middays of UK. So এই হচ্ছে আমাদের কমিউনিটি ফাইনালি। লাস্ট ক্লাসের অনুভূতি বল। আচ্ছা, লাস্ট জানি না লাস্ট কি না, কজ আমরা এখনো পাঁচটা কিছুই করি নাই। ক্লাস আপু আপনার অনুভূতি? আমরা যদি জানি না আসে, স্যার তো বলে গেল। আপু অনুভূতি বলেন। কি বলবো, অনুমতি জিরো। ও সরি, অনুমতি জিরো। আমরা ভিতরে অনেক শাইন ভাই হ্যাপি। ফোন দিছে, ধর তো। ভিতরে আমরা অনেক হ্যাপি। বলেন লাস্ট ক্লাসের ফিলিংস বলেন। সবাইকে অনেক বেশি মিস করি। ওকে, লাস্ট ক্লাসের ফিলিংস? অনেক ভালো লাগতেছে লাস্ট ক্লাস দেখে। আর 3-4টা ক্লাস থাকলে লাগতো না। আপু? অনেক ভালো লাগতেছে। আপু? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে সবার? আপু? হ্যাঁ, ভালোই তো লাগতেছে। আপু? হ্যাঁ, ভালো লাগতেছে। না, আমার তো ভালো লাগতেছে না, আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে। স্টুডেন্টশিপ শেষ হয়ে যাচ্ছে। বছর আছে। পিএইচডি করব না? পিএইচডি? পিএইচডি? ও হ্যাঁ, ডক্টরেট তো করতেই হবে। তো ভাই কি অবস্থা বলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি তো সেপ্টেম্বর সেশনের, আপনার জি, তো আরো জি। কয়েকদিন ক্লাস আছে। জি ভাই, আজকের এই দিনটা মিস করবো, বিশেষ করে এই ক্যাপিটালস বিল্ডিং এর যে আমরা সবাই ছিলাম। আচ্ছা, এবং দোয়া করি যাতে সবার সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট হয়ে যায়। আর এইভাবে আমরা কনভোকেশনে যাতে সবাই একসাথে সমাগম হতে পারি। আলটিমেটলি আমরা যাতে সবাই পাস সবাই করি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই আপনার অনুভূতি বলেন লাস্ট ক্লাস। অনুভূতি আলহামদুলিল্লাহ ভাই, এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি। এটা জাস্ট ঢোকার পরে রিসিপশন, আর উপরে তো মাশাআল্লাহ অনেকগুলো ফ্লোর আছে। So, এখন আর গেলাম না। So, এইটা একটা বিল্ডিং ক্যাভেন্ডিশ। আজকে লোকজন অনেক কম। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ক্যাভেন্ডিশ থেকে বেরোইছি, বেরোয় এখন হচ্ছে আমাদের ক্যাডেলস্টন রোডে যাচ্ছি। আমাদের মেইন ক্যাম্পাস যেটা ওইটাতে যাচ্ছি। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসে ঢুকতেছি। এই যে এটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস। সি এটা পুরোটা ইউনিভার্সিটি এরিয়া। University of Derby Uni. Okay, you can drop us here.
থ্যাংক ইউ ব্রাদার। ম্যাম একটা দৌড় দে সবাই। বৃষ্টি, এই রে বৃষ্টি পড়তেছে সেই, তাদের নাম বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমরা হচ্ছে এখন ভার্সিটিতে যাচ্ছি। ওয়াও, বৃষ্টিরও পড়তো না। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, এগুলো হচ্ছে ইউনিভার্সিটির বাস টাস। সো ঢুকে যাই, দৌড় 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 দৌড়। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট হাব। এটা দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। কেন? যায় না কেন? নাই, খুলছে ফাইনালি। ফাইনালি আমাদের মেন ক্যাম্পাস। আর যে দুইটা দেখাইছি ওই দুইটা তো ওই দুইটা না, ওটা ছাড়া আরো দুইটা আছে। কি চলতেছে? শুটিং চলতেছে? শুটিং চলতেছে। এই যে আমাদের বান্দাগুলা, এটা কাইন্ড অফ ক্যান্টিন, কিচেন। এখানে সবাই যার যার মতো, ওইখানে স্টারবাকের একটা ব্রাঞ্চ আছে, এখানে যার যার মতো সবাই খাবার নিয়ে খায়। সো উপরে পাশে সাইডে ওগুলো সব ক্লাস। এটাও আরেকটা ক্যান্টিন। এই ব্লকটা আমার খুব ভালো লাগে, পুরা সিটিং এরিয়া। এখানে চলে আসলাম। আমি বাদ পড়তেছি। সো এটা হচ্ছে এক্সিট, বেরোনোর পরে বেরোতে হবে। কি যে করতেছি আপু আমি জানি না। আমাদের ইউনিভার্সিটির বাস। সো এইটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইউনিয়ন, ওই কোনায়। ওই পাশে হচ্ছে পার্কিং, বিশাল এরিয়া আসলে। ইউনিভার্সিটির বাস চলে যাচ্ছে। সো এই তো 3টা ক্যাম্পাস দেখাইলাম এখন পর্যন্ত, আরও 2টা আছে, বাট এইটা মেইন ক্যাম্পাস আমাদের। ওইখানে একটা টার্ফ আছে, একটা না 3টা টার্ফ আছে। ওইটা ফুটবলের, এইটা হচ্ছে টেনিসের বা বাস্কেটবলের একটা।
এই যে আমাদের বিখ্যাত ঝর্ণা। না ভালো আছে আপু, সুন্দর আছে, হাঁস আছে, মাছ আছে। এই দেখছেন এইটুকের মধ্যে কত কিছু আছে। হ্যাঁ, যে হাঁস, এগুলো হচ্ছে কই ফিশ, সুন্দর আছে। আচ্ছা, এই হাঁসগুলো এই মাছগুলারে খায় না? একটা বড় মাছ ছোটখাটো হইলে একটা কথা। নাইস। এই ইউনিভার্সিটির বাস ঢুকতেছে। ডার্বি সিটিতে হচ্ছে এই ইউনিবাসগুলা হরহামেশাই দেখা যায়। আমাদের এইখানের কাজ শেষ, এখন আমরা হচ্ছে আমাদের আবার সেই ক্যাভেন্ডিশ বিল্ডিং এ যাচ্ছি, কারণ 1টার থেকে একটা ক্লাস ছিল, অলরেডি 1:10 বাজে, তো সমস্যা নেই। আমরা এখন ওইদিকে যাব, 3-4 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। তো আমার সাথে এই পাপি দুই বান্দা এখনো আছে, পাপি বান্দা ইনোসেন্ট। সো ফাইনালি ইউনিভার্সিটির লাস্ট ক্লাস হয়ে গেল, ক্লাস শেষ। খারাপ লাগতেছে বাট ভালো লাগতেছে, লাস্ট ক্লাস। সো এখন আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে একটু খাইতে। এখান থেকে খাওয়া দাওয়ার পরে হচ্ছে তারপর আমরা ওইখান থেকে একটু মিউজিয়ামে যাব। এক্সকিউজ মি, মিউজিয়ামে যাব। মিউজিয়াম থেকে তারপর যার বাসায়। এই যে পোলাপানে এখানে আড্ডা টাড্ডা মারতেছে। এই যে ফাইনালি এখন আমাদের ভার্সিটি ক্লাস শেষ, এখন আমরা খানা পিনার জন্য যাচ্ছি। মার্সিডিজের মালিক সুমন ভাই, সিভিকের মালিক সিভিকের মালিক এই ভাই গাড়ি কিনে না, একবারে ইয়া কিনবে, অডি মোটি কিছু একটা কিনবে। পিছনে শাহিন ভাই সবার আগে গাড়ি কিনছে, সুজুকি অল্টো। আর ভাই এখনো খালি ট্রিট চায় বেড়াইতেছে। আমরা এখন একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, এটা ডার্বি সিটি। রেস্টুরেন্টে যাই, ওখানে কিছু খানা পিনা করে তারপর একটু মিউজিয়ামে যায়, তারপর যার বাসায়। সো ফাইনালি হচ্ছে আমরা আজমার রেস্টুরেন্টে ঢুকতেছি, ফ্যামিলি অনলি। এটা মনে হয় একটা টার্কিশ বা কুর্দিশ রেস্টুরেন্ট। আমার জন্য অর্ডার দিস, যা দিবি দে, তুই যেটা খাবি আমার জন্য অর্ডার দে। তাহলে একটু ওটার বড় সাইজ দে। এনে হইছে না সবার? ইয়েস, as the group. ভাই খাইবেন একটু কমফোর্টেবলি খান, জেনে সুন্দর করে বয়া টয়া। সো চিপা চাপা হইলে দুই একজন এইদিকে আসতে পারেন। আমরা এনে আরো 4 জন আছি বাইরে। ফাইনালি আমাদের কমপ্লিমেন্টারি ডাল চলে আসছে। আমার একটু দে, সুমাক, এটার নাম হচ্ছে সুমাক। তো সবাই কমপ্লিমেন্টারি ডাল খাচ্ছেন না? সাথে একটু সুমাক নিয়ে নিন, এটাতে সল্ট কম আছে। ওটার নাম হচ্ছে সুমাক, সল্ট শিখলাম মাত্র। হ্যাঁ আপু, ডালে লবণ কম হয়েছে না? ঠিক আছে, ডাইলি তো। আপনি ব্লগ বানাচ্ছেন না, ও মাই গড, একটু সিলেটি বলেন তো আপু, একটু সিলেটি। ভাই একটু সিলেটি বলেন। কত টাকার বিল? ভাই আল্লাহ ভাই, আমি যদি আপনার ওকাটোতে নিয়ে যাই আমার গাড়িতে, ভাই আমি যদি আপনার ওকাটোতে নিয়ে যাই, আপনার কাছ থেকে 1 পাউন্ড করে কম রাখবো, জান সবাই সাক্ষী। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি গো? মিউজিয়ামে যাবেন কে কে?
আচ্ছা রাদিয়ার ক্লাসটা কোথায়? কয়টা বাজছে? রাদিয়ার চলেন। আচ্ছা রাদিয়ার ভাইয়া আপনি ফাইনালি 8 পাউন্ড দেওয়ার পরে কামরুল ভাই চিন্তা করতেছে পুষাবে কেমনে। এপিসোড 1 2 3 সো টিস্যুটা কি ভাই খেয়াল নাই মানে বাসায় নিচ্ছেন ভাই? মাংসের ভিতরে মাংস তো নিলাম কথা বলতেছে খেয়াল নাই টিস্যু মুখে দিয়ে চাপাই দিছে মানে রাবারের মতো লড়ে না চলে না কিছু না পরে দেখি যে হাতে নান রয়ে গেছে মুখে আচ্ছা 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 ঠিক আছে কোন 8 পাউন্ড পোষাবে কিভাবে? টিস্যু নিয়ে যাচ্ছে সাথে। ভাই নিয়ে যান নিয়ে ব্যাগে ঢুকাই ফেলেন ব্যাগে ঢোকে মনে একবার ওয়াশরুমের জন্য নিয়ে যাবে। ভাই শেষ করে নোটেন ভাই পানি নাই ওরা পানি দেয় না না কিনতে হবে। আর কোন এতগুলো জিনিস খেলে একটা পানি খাও। এই যে আপনার এটা দোকান থেকে নিলে 1.29 লাগতো, সো আপনি এটা ফ্রি পেয়ে গেলেন। আমি 2 লিটার কুকি নৌকাটা থেকে 1.2 ভাই ওকাডোরালা বেনে করে তো লাভ নাই, আমার লাভ নাই আমার এত দাম দিয়ে মার্কেট খাই করে কান গলা আটকে গেছে না। ভাই আল্লাহই জানে কিভাবে এত সময় থাকে কামরুল ভাইয়া। কামরুল ভাই লিজেন্ড। তো এখন আছি হচ্ছে আমাদের ডার্বি মিউজিয়ামের মোস্ট অ্যাট্রাক্টিং যে জিনিসটা এইটা, এখানে একটা মমি রাখা আছে, পিপিউ অ্যান্ড পাশেরই নাম, একদম রিয়েল মমি। এটা হচ্ছে ওর ঢাকনা। শরীরটা কিন্তু আবার খাট বানিয়ে পা একদম লাইভ, জীবন্ত মনে হচ্ছে। তো আমরা চলে যাই। নাইস। আরেকটা আছে এখানে। এটা মনে হয় একটা ওয়ারিয়রের যে ওর ড্রেস আপ, আচ্ছা জাপানের 1603 থেকে 1868। ফাইনালি আজকে দিন শেষ হলো, ভার্সিটি গেলাম, 2টা ক্লাস করলাম, ক্লাস করে নিয়ে অ্যাটেন্ডেন্স দিলাম, তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, একটু ডার্বি মিউজিয়ামে গেছিলাম, একটা মেইন অ্যাট্রাকশন ছিল ওইটা দেখলাম, আপনাদেরও আশা করি দেখাইছি। সো এখন হচ্ছে বাসার দিকে যাব, পোলাপান সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। তো আমার ফ্রেন্ড ওরে হচ্ছে বাসে উঠাই দিয়ে আমি তারপর ওখান থেকে ট্রেন স্টেশনে চলে যাব। তো যেভাবে ট্রেনে আসছি বার্মিংহাম নিউ স্ট্রিট, ওইখান থেকে আবার ওয়ালসাল, ওইভাবেই আবার ব্যাক করব। সো এই তো একটা দিন গেল সব পোলাপানের সাথে, আবার খুব সম্ভবত কনভোকেশনে দেখা হবে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দোস্ত একটু টাটা বলে দাও। টাটা, আল্লাহ হাফেজ।